এই দলের মালিক কিন্তু উনি একজন। দল সবাইকে নিয়ে আর সবাইকে নিয়ে দল পরিচালিত করার জন্য আজকে কিন্তু আমরা এখানে এই বার্তাটা দেওয়ার জন্য আমরা এসেছি। ঘোষাল ইউনিয়ন আলম বলেছে যে ইউনিয়ন হচ্ছে বিএনপি ঘাঁটি। এই ইউনিয়নে অনেক কিছু সন্তানের জন্ম হয়েছে। আমাদের সুমিত ভাই, ওনার সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলা লাগবে। ছাত্র দল করেছেন উনি, যদি আমার মতন ভালো বক্তব্য দিতে পারতেন ধীরে আমার থেকে বড় নেতা হতে পারতেন। ঠিক কিনা বলেন তো? আমাদের তো ঠিক অনেক এই বাজারে যারা আছে, শফিকুল সহ আমাদের মনির মার খেয়েছে, শফিকুল মার খেয়েছে, আমাদের দাউদ সহ, আমাদের কালাম সহ, আমাদের অন্যান্য নেতৃত্ব যারা আছে এখানে, আমাদের তৈব সহ এখানে যারা আছে, সবারই আলাদা আলাদা অবদান আছে। আমরা সবাইকে আহ্বান জানাবো যে একটা কাতারে আসেন। একটা কমিটি কেন করা হয়? একটা বৈধ কমিটি আছে, ইসাক মিয়া সভাপতি, ইসাক মিয়া মুফাজ্জলের সহ যারা কমিটিতে আছে তাদের নেতৃত্বে এই দল পরিচালিত হবে। এবং আমি এবং আমাদের নেতা সুমিত ভাই এবং আমাদের বিশেষ করে আমাদের তৌফিক, আমরা যেহেতু জেলা এবং থানার নেতৃত্ব দিই, আমরা আপনাদের পাশে থেকে আলোচনা করে সব সিদ্ধান্ত দেব। সুযোগ আমার আছে, সব সিদ্ধান্ত যখন হয় অন্তত সেখানে থাকার সুযোগ আমার হয়েছে। সুমিত ভাই আমার বাবার সাথে ইউনিয়ন পলিটিক্স করেছেন, একটা সামাজিক দলের সাথে ওনারা থেকেছেন। সুমিত ভাই আমার পিতৃ সমতুল্য, ওনার সাথে আমার পাল্লা দেয়া বা উনি আমার সাথে আমাদের সন্তান সমতুল্য, আমার সাথে ওনার পাল্লা দেয়া, এটা হচ্ছে আপনাদের মন গড়া একটা ব্যাপার। আমি কখনোই সুমিত ভাইয়ের সেই ছিল না, অর্থনৈতিক মন্দা অবস্থা ছিল, তার পরিপ্রেক্ষিতে আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা। আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা চেষ্টা করেছি শেখ হাসিনার পতন ঘটানোর জন্য, কিন্তু আমরা পারি নাই। আমাদের বয়স যত 60 ফুট তত 60 বেশি, আমরা মনে করেছিলাম শেখ হাসিনার পতন হয়তো আমরা দেখে রাখতে পারবো না। ঠিক কিনা বলেন তো? কিন্তু আল্লাহর বাদ, দুনিয়ার বাদ, আল্লাহ ছেড়ে দেয় না, তাই না ভাইরা আমার? আল্লাহ ছেড়ে দেয় নাই। ছাত্র জনতার এই আন্দোলনের মুখে মাত্র 1 মাসের আন্দোলনের ফসল শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হল। ঠিক কিনা বলেন? শেখ হাসিনা কোথায় পালিয়ে গেছে? শেখ হাসিনার আসল দেশ হচ্ছে ইন্ডিয়া। শেখ হাসিনা দাদার বাড়ি ইন্ডিয়া, শেখ হাসিনা বাবার বাড়ি ইন্ডিয়া। শেখ হাসিনা মরে গেছে, কর্মীদের রাস্তায় রেখে চলে গেছে। আর ওখানে যে এক দিনে যে বাংলায় গ্রামের ভাষায় যে বলেন না, গুটি চালছে, নতুন নতুন গুটি চালছে। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। আরে ভাইরা আমার, আমেরিকার রাজনীতি সম্পর্কে আপনারা যদি লেখাপড়া করেন জানতে পারবেন আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। আমেরিকার মানুষরা ইন্দিরা বেতন পাচ্ছে না। করোনার কারণে, বিশ্বযুদ্ধ করার কারণে, ইউক্রেনের রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশ না সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খারাপ। ওরা যারা রাজনীতি করে লেখাপড়া করে আমরা জানি। ট্রাম্প তার নিজের দেশ সামলানো নিয়ে ব্যস্ত, কিভাবে তার ঘুরে দাঁড়ানো যায়। তার নিজের নামে এক কাদা মামলা, বাংলাদেশে হাসিনা নিয়ে এসে ইন্ডিয়াতে নিয়ে আসে বাংলাদেশে বসাই দেবে। ট্রাম্পের আর কোনো কাজ নেই, খেয়ে কোনো কাজ নেই, ওনার নিয়ে এসে বসাই দেওয়ার জন্য বসে রয়েছে। উনি হঠাৎ করে ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশে হঠাৎ করে উনি মিছিল করবেন। এখন বাইরে আমার ট্রাম্পের ছবি যদি আমরা ছিঁড়ি বা কেড়ে নিই, তাহলে বিএনপি ট্রাম্পের বিপক্ষে চলে গেল। উনার ছাত্রদল যুবদল রাস্তায় নামাই দিলাম, ভাইদের আওয়ামী লীগের ভাইদের কোনো খবর নেই। শুনলাম ঢাকা শহর সব দখলে যাবে, ঢাকা শহরে কোনো খবর নেই। এই যে এক এক সময় এক একটা বিভ্রান্ত, এই বিভ্রান্ত করে হাসিনা আবার বাংলাদেশের আমেরিকা আর বাংলার মাটিতে সুষ্ঠুভাবে আর কোনোদিন আসতে পারে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার জন্য হাইকোর্টে মামলা করা হয়েছে, পিটিশন জমা দেওয়া হয়েছে। একসময় জামাতকে নিষিদ্ধ দল বলা হয়তো, একসময় বিএনপি আমাদেরকে নিষিদ্ধ দল বলা হয়তো, এখন আওয়ামী লীগ এবং নাম কি ছাত্রলীগ নিষিদ্ধ দল হিসেবে পরিচালিত হয়েছে। ভাইরা আমার, আজকে বাংলাদেশের এই 300 আসন না, বাংলাদেশের যারা পাতি আওয়ামী লীগ, আপনার ইউনিয়নে কিছু কিছু পাতি আওয়ামী লীগ ছিল, এই পাতি আওয়ামী লীগ থেকে শুরু করে বাংলাদেশের যারা মাথা তোলা আওয়ামী লীগ, একটাও কি বাংলাদেশে মানে প্রকাশ্য আছে? নেই। যে আন্দোলনের ছাত্র নেমেছে, যে আন্দোলনের ছেলে নেমেছে, সেই আন্দোলনের বাপ মা চাচা চাচি সবাই নেমে। ঠিক না বলেন তো? পৃথিবীতে এই আন্দোলন হল নাই। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে আজকে বাংলার মাটি থেকে চিরস্থায়ী ভাবে বিতাড়িত করা হয়েছে। আজকের পত্রিকায় দেখলাম, অথবা গতকালকে পত্রিকায় দেখলাম, ঢাকা শহরে 13টা জায়গায় ডিম কিনতে হলে লাইন দিয়ে ন্যায্য মূল্যে ডিম কিনতে হচ্ছে। গরিব মানুষ যারা ডিম কিনে খাবে, হাসিনা সে টাকাও চুরি করে তার ছেলের কাছে মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছে।